আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম ইয়ানা মাম্মি কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ। আমি চুলায় আপনাদের বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব অল্প সময়ে সহজভাবে বাসায় এটাকে তৈরি করে খেতে পারেন। চলুন ঝটপট দেখে আসা যাক রেসিপি। ফার্স্টে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবারও 2 চামচ ভিনিগার দিয়ে এটাকে 5 মিনিটের জন্য মেখে রেখে দিচ্ছি যাতে মাছের উগ্র গন্ধটা চলে যায়। 5 মিনিট পরে এটাকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিতে হবে। একটা ছুরি দিয়ে মাছটাকে ডিপ করে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে কাঁটাটা যেন কেটে না যায়। এখন মাছটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। 3 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বারবিকিউ সস, 1.5 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন মাছের গায়ের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে দিতে হবে। যেখানে যেখানে কেটেছি ওখানেও হাত দিয়ে ভালো করে মশলা মাখিয়ে দিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে মশলা মাখানো শেষে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপরে আমি প্যানে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে মাছটাকে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে আবারও আমি একটা ব্রাশের সাহায্যে মশলাটাকে মাছের গায়ের সঙ্গে মেখে দিচ্ছি। হাতে একটু সময় নিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছের বারবিকিউটা এত মজা হয় খেতে, বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকেও বানিয়ে দিলে খেয়ে ফেলবে অনায়াসে।